সেন্টারে আজকা 2 বছর ধরে কোনো দিদিমণি নাই। না থাকার পরে যে আমাদের এই স্কুলে 60 জন আমাদের ইন্টারভিউ দিছিল, তো ওখানে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারী সেন্টার, এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার কথা ছিল, সরকারি নিয়োগ। এই জায়গা এখন আমরা যে ওয়ার্ডে যদি যোগ্যতা না থাকতো তাহলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ করতে পারতো, কিন্তু এই কারণে আমরা এই অঙ্গনারী সেন্টারে তালা দেওয়া উচিত। নিয়োগ করতে হবে, এই ওয়ার্ডে থেকে দিতে হবে, এই লোক থাকতে অন্য ওয়ার্ড থেকে আনা হয়েছে। অঙ্গনারী কেন্দ্রে যে দিদিমণি নিয়োগ করার কথা আসলো, আজকে অনেকদিন পরে নিয়োগ হয়েছে। নিয়োগ যে হয়েছে আমরা যে অঙ্গনারী সেন্টার থেকে যে ওয়ার্ডের ভিতরে সেন্টারটা আছে, যে দপ্তর থেকে যে নোটিশ জারি করছিল, ওই নোটিশের মধ্যে লিখিত আছে যে ওয়ার্ডের ভিতরে অঙ্গনারী সেন্টার ও ওয়ার্ডের লোকই নিয়োগ করতে লাগবে। যদি ওই ওয়ার্ডের যদি যোগ্য ব্যক্তি না থাকে তাহলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ করতে পারবো। কিন্তু এই ওয়ার্ডের ভিতরে যোগ্য ব্যক্তি 4 জনই ইন্টারভিউ দিছে, দেওয়ার পরে দিও আমরা এই ওয়ার্ডের লোক নিয়োগ না কইরা অন্য ওয়ার্ড থেকে আইনা, সেটা 3 নম্বর ওয়ার্ড থেকে আইনা নিয়োগ করছি। কোন অঙ্গনারী কেন্দ্র এটা? এটা হচ্ছে তুলসীমুড়া 4 নম্বর ওয়ার্ড। কোন পঞ্চায়েতের অধীন? সিমাই গ্রাম পঞ্চায়েতের অধীন। ব্লক সুরা। যারা নিয়োগ দিচ্ছে তাই অন্য ওয়ার্ডের, এটাই তো আপনাদের অভিযোগ। নাম কি ওই মহিলার? তুলসী দেবনাথ। তারা তো জয়েন দিছে, তারা তালা দিচ্ছে স্কুলে। আমি তো স্কুলের হেল্পার, আমার স্কুলে দিদিমণি নেয় 2 বছর। তারা কইতেছে আমরা ওয়ার্ডের দিদিমণি নিয়োগ করছে না, তুমি তালা খুলতে পারতাম। দিদিমণি যতদিন আমরা ওয়ার্ডের নিয়োগ না করে ততদিন তালা খুলে দিত। অন্য সেন্টারে অন্য ওয়ার্ডের দিদিমণি নিয়োগ করছে। দিদিমণি আমি চালাই করছি, আর আমার হেল্প করতেছে আরো সেন্টারের দিদিমণি, ও পবিত্র দাসপাড়া দিদিমণি শিখা দাস, তাই আমার হেল্প করে। আমার যে দিদিমণি হেল্প করে তাই জানাইছি, খুশি আমার সুপারভাইজারও জানাইছি। তারা বিষয় তো আমরা ওয়ার্ডের এই 4 নম্বর ওয়ার্ডের দিদিমণি না দিলে অন্য তারা মানে না, অন্য ওয়ার্ডের দিদিমণি দিছে ও পারেছিল। শুনছি আমার তো আছে বললে